যে বিদ্যুতের লাইন আছে, বিদ্যুতের সুইচ আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু মাগার বিদ্যুৎটা নাই। সুতরাং আমরা যেন বিদ্যুৎটা পাই, আমরা যেন আমাদের জ্বালানিটুকু পাই, আমরা যেন আমাদের জনজীবনটা পরিচালনা করতে পারি সঠিকভাবে, এটা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতা নাই। আমি পূর্বে বলেছি, যদি প্রধানমন্ত্রীকে কেউ নিয়ে বিষোদ্গার করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেয়, তবে তাকে বিচার মুখোমুখি করতে পারেন এবং যারা এই ধরনের কাজ করে তাদেরকে চিহ্নিত করতে পারেন। কিন্তু ভিন্ন মতকে দমনের নামে সৌদিয়াকে গ্রেফতার, নাসিমকে গ্রেফতার, এভাবে যদি আপনারা অ্যাক্টিভিস্টদের গ্রেফতার করে আমাদের বাক স্বাধীনতা হরণ করতে চান, তাহলে আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ থাকবে না। শহীদ শরীফ ওসমান হাদির যে বাংলাদেশ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনোভাবেই আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আপামর ছাত্র জনতার মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনকে আমরা স্তব্ধ করতে পারবো না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, গতকালকের ঘটনায় যারা জড়িত, এদের সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছি এবং আমরা আশঙ্কা করছি, যদি সরকার এইভাবে মতকে উস্কে দেয়, তাহলে আগামীতে আমাদের জুলাইয়ের প্রত্যেকটি শক্তিকে এই ধরনের আক্রমণের শিকার হতে হবে। হাসিনা বলেছিল তারেক রহমানকে ছাড়বে না, বলেছিল খালেদা জিয়াকে ছাড়বে না। সুতরাং যেই হাসিনা তারেক রহমানকে চুর বলেছে, যে হাসিনা খালেদা জিয়াকে নির্যাতন করে মৃত্যুর দিকে মুখোমুখি করেছে, সেই হাসিনার বয়ানের সাথে প্রাসঙ্গিক করে কথিত ছাত্র দলের কোন নেতা যদি বক্তব্য দেয়, তাহলে আমরা ছাত্র দলের বক্তব্য সেটা মনে করি না। আমরা মনে করি আওয়ামী লীগের লেফটেন্যান্ট হিসাবে যারা এখন রাজনীতিতে ঢুকতে চাইবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এবং যে কোনো ভাবে তাদেরকে বিচারে মুখোমুখি করতে হবে। আমাদের দাবিগুলো হচ্ছে অতি দ্রুত কূটনৈতিক ভাবে এবং সকল সিন্ডিকেট ভেঙে দিয়ে তেল সংকট নিরসনে সরকারকে তার পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। এবং আমরা দেখতে পেয়েছি বিরোধী দল এবং সরকারি দল উভয় একটি কমিটি করেছে। আমরা আশা করব অতি দ্রুত তারা পরিকল্পনা পেশ করে জনগণের এই দুর্বিষহ জীবন থেকে মুক্তি দিবেন। গ্রামে গঞ্জে রাত হলে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলে যাওয়ার আগে শুধু একটা জিনিস দেখতে হয়, যে বিদ্যুতের লাইন আছে, বিদ্যুতের সুইচ আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু মাগার বিদ্যুৎটা নাই। সুতরাং আমরা যেন বিদ্যুৎটা পাই, আমরা যেন আমাদের জ্বালানিটুকু পাই, আমরা যেন আমাদের জনজীবনটা পরিচালনা করতে পারি সঠিকভাবে, এটা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব, মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মঞ্চ 24 আধিপত্যবাদ বিরোধী অরাজনৈতিক প্রেসার গ্রুপ হিসেবে কাজ করার লক্ষ্যে ইতিমধ্যেই মাঠের কর্মসূচি ঘোষণার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ এবং ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা করেছি। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন উমর ফারুক এবং সদস্য সচিব হিসেবে রায়হান জুবায়ের। ঢাকা উত্তরের আহ্বায়ক কমিটি করা হয়েছে। প্রত্যেকটি কমিটিতে আমরা 50-এর অধিক নেতাকর্মী রেখেছি। উত্তরে দায়িত্ব পালন করবেন